আসসালামু আলাইকুম। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা ৭০-এর সমস্যার সমাধান করে দেখাবো। তো ফার্স্টে আছে দেখি, একটি বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী ছিল, বছরের শুরুতে এতজন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং এতজন শিক্ষার্থী চলে গেল। ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী তা গাণিতিক বাক্যে সমাধান করো। এই অঙ্কটি গাণিতিক বাক্যে সমাধান করতে বলা হয়েছে। চলো তাহলে আমরা অঙ্কটি করে দেখি। তা আমরা লিখব প্রথমে গাণিতিক বাক্য। বলেছে গাণিতিক বাক্যে করতে, তাই আমরা প্রথমে লিখে নিলাম গাণিতিক বাক্য। তাহলে ওই জায়গায় বলা হয়েছে যে একটি বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী ছিল, বছরের শুরুতে এতজন শিক্ষার্থী নতুন ভর্তি হলো। তাহলে আমরা কি করব, প্রথমে এই যেটা ছিল আর যেটা নতুন ভর্তি হলো দুইটা যোগ করব। তাহলে লিখতে পারি 625 যোগ 275। তারপর দেখো লিখেছে এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। যে ভর্তি হলো আর ছিল ওইটা যোগ করার পরে আমরা 35 জন বের করব, তার মানে বিয়োগ হবে। আমরা জানি কিছু চলে গেলে বিয়োগ হয়, তাহলে আমরা বিয়োগ দিয়ে লিখতে পারি 35। তো আমরা এখন এটার অ্যান্সার করব। তাহলে নিচে লিখি সমান সমান, আমরা প্রথমে দুইটা যোগ করব, যোগের উত্তরের সাথে 35 বিয়োগ করব। তাহলে আমরা দুইটা বিয়োগ করি, তাহলে 5 আর 5 কত আমরা জানি, 5 আর 5 10 হয়। 10-এর শূন্য নামবে, হাতে রইবে 1। তাহলে 7 আর 2 আর হলো যে 9, 9 আর 1 10, 10-এর শূন্য হাতে আছে 1, 1 আর 2 3, 3 আর 6 9, তাহলে 900 আমরা পেলাম 900। তাহলে বিয়োগ দিয়েই 35 লিখলাম। আমরা এখন বিয়োগ করব। তো আমরা জানি বিয়োগের সময় আমরা শূন্যরে বাম পাশে শূন্য ওটারে 10 ধরব। তাহলে 5 থেকে 10 গেলে, 10 থেকে 5 গেলে কত থাকবে, 10 থেকে 5 গেলে থাকবে 5, হাতে থাকবে 1, 1 3 আর 1 4, 4 আবার শূন্যরে 10 ধরব, 10 থেকে 4 গেলে থাকে 6, হাতে আছে 1, 9 থেকে 1 গেলে এই জায়গায় মনে মনে এখন 1 আছে, আমাদের যে হাতে আছে ওইটা 1, তাহলে ওই 1 9 থেকে গেলে থাকবে 8। তাহলে আমরা পেয়ে গেলাম 865। তাহলে উত্তর গাণিতিক বাক্যে দেখানো হলো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তাহলে আছে 2 নাম্বার আছে, জুমার 250 টাকা আছে এবং বাবা তাকে আরও 150 টাকা দিলেন। জুমার কাছে আছে এত আর বাবা এত টাকা দিলেন। তাহলে জুমা এত টাকা দিয়ে একটি বই কিনলো, তার কাছে এখন কত টাকা রইল। তাহলে আমরা প্রথমে এই দুইটা যোগ করব, যোগের উত্তরের সাথে এটা বিয়োগ করব, তাহলেই বের হয়ে যাবে আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে চলো আমরা লিখতে পারি 2 নম্বরে জুমার ছিল 250 টাকা, তার বাবা দিল 150 টাকা। আমরা জানি এই ডট ডট দিলে বোঝানো হয় যেটা উপরে আছে ওইটা আবার হবে, তাই আমরা ডট ডট দিলাম। তাহলে এখন 10 যোগ করব, তাই যোগ প্রতীক দিলাম। তো আমরা যোগ করে নিই, 0 0 হবে, 5 আর 5 10-এর শূন্য হবে, হাতে আছে 1, 1 আর 1 2, 2 2 4, তাহলে 400 টাকা। তাহলে জুমার কাছে হলো 400 টাকা, তাহলে মোট টাকা হলো 400 টাকা। তাহলে এখন আমরা করতে পারি তার মোট টাকা হলো
400 টাকা। এই জায়গায় টাকাটা না লিখি তাহলে সুন্দর হবে, তার মোট হলো 400 টাকা। তাহলে আমরা লিখবো এখন সে বই কিনলো, তাহলে বই কিনলো 230 টাকার। তো আমরা এখন কি করব, বিয়োগ করব। তাহলে 0 0 নামবে, 0 থেকে 10 ধরবো, 10 থেকে 3 গেলে থাকবে 7, হাতে থাকবে 1, 1 আর 2 3, 4 থেকে 3 গেলে থাকবে 1। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের উত্তর 170 টাকা। তাহলে তার রইল 170 টাকা। তাহলে উত্তর 170 টাকা। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা হলো, দুইটি সংখ্যার যোগফল এত, এদের একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? তাহলে দুইটা সংখ্যার যোগফল হবে 840। তাহলে এই জায়গায় দুইটা সংখ্যা বলেছে, কিন্তু একটি সংখ্যা দেওয়া আছে, কিন্তু আরেকটি যে সংখ্যা আছে ওইটা দেওয়া নেই, আমাদের ওই সংখ্যাটা বের করতে হবে। তাহলে সহজ উপায়, এটা থেকে এটা বিয়োগ দিব, তাহলে উত্তর বের হয়ে যাবে যে কত ছিল। 840 থেকে 527 বিয়োগ দিলেই বের হয়ে যাবে। তাহলে আমরা চলে যাই অঙ্কে, 3 নাম্বার অঙ্কে চলে যাই। লিখি দুইটি সংখ্যার যোগফল 880। একটি সংখ্যা 527, আমরা বিয়োগ করব। তাহলে উপরে 0 আছে, তাহলে আমরা 10 ধরবো, 10 থেকে 7 গেলে থাকে 3, হাতে আছে 1, 2 আর 1 3, 4 থেকে 3 গেলে থাকবে 1, 8 থেকে 5 গেলে থাকবে 3, তাহলে 313। উত্তর আমরা পেয়ে গেলাম 313। তাহলে লিখি অপর সংখ্যাটি 313। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। এখন চলো 4 নাম্বার সমস্যা সমাধান করে দেখাই। একজন দোকানদার এক সপ্তাহে আয় করেন এত টাকা এবং সপ্তাহে ব্যয় করেন এত টাকা। তাহলে সপ্তাহ শেষে তার নিকট কত টাকা জমা থাকে? তাহলে একজন লোক সপ্তাহে আয় করে 920 টাকা এবং সপ্তাহে ব্যয় করে 675 টাকা। তাহলে আমরা জানি এটা থেকে এটা বিয়োগ দিলে বের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এক সপ্তাহে আয় করেন 920 টাকা। তা আমরা ডট ডট দিয়ে দেই, ব্যয়টা বের করব। এখন লিখব আমরা বিয়োগ করব, 0 10 ধরবো, 10 থেকে 5 গেলে থাকবে 5, হাতে আছে 1, 7 আর 1 8। তাহলে আমরা জানি উপরে 2, নিচে এখন 8, ছোট 2 থেকে 8 যায় না, তার মানে আমরা তা এখন 2কে 12 ধরবো, 12 থেকে 8 গেলে থাকে 4, হাতে আছে 1, 1 আর 6 7, 9 থেকে 7 গেলে থাকবে
2, তাহলে 245 টাকা তার জমা থাকে 245 টাকা। উত্তর 245 টাকা। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আগামী পর্বে পরের অঙ্কগুলো সমস্যার সমাধান করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো, অবশ্যই লাইক কমেন্টস করবে। ধন্যবাদ সবাইকে।